হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ডিএ নিয়ে আমরা এই ভিডিওতে দেখে নেব যে আরেকটি কোর্ট কন্টেম্পট মামলা হয়েছে। সেই কোর্ট কন্টেম্পট মামলাটি নতুন কি হয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন, আমি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছি। ডায়েরি নাম্বার দিয়ে যদি আমরা চেক করি তাহলে এখানে নতুন একটি ডায়েরি নাম্বার হয়েছে, সেটা হচ্ছে 39626 of 2025 39626 of 2025। এখানে যদি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখি, আমি আগেও বলেছি যে আপনারা কোনো কিছু বিশ্বাস না করে সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যে কবে কোন কেস হচ্ছে এবং কি লিস্টেড হচ্ছে। এখানে সার্চ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু একটা কন্টেম্পট কেস হয়েছে। আপনারা জানেন এর আগে 2 তারিখে একটা সুপ্রিম কোর্টে কোর্ট কন্টেম্পট মামলা হয়েছে, আবার এখনও আর একটা হয়েছে। কবে না 21 তারিখ, গতকাল 21শে জুলাই যখন আমাদের রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় কিন্তু আরেকটি কোর্ট কন্টেম্পট মামলা হয়েছে। এটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল, তারা করেছে কার এগেনস্টে না মনোজ পান্ত। তাহলে এখন যদি এই ভিউ অপশানে গিয়ে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখে নেব যে পুরো ডিটেলস। এই দেখুন, ডায়েরি নাম্বার 39626 সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল মনোজ পান্ত। এই বিষয়টা এই দেখুন যে 21শে জুলাই এটা কিন্তু 9:39 PM অর্থাৎ রাত 9:39-এর সময় এই কোর্ট কন্টেম্পটটা ফাইল হয়েছে। এই হলো একটা নতুন আপডেট, যেটা কিন্তু মনোজ পান্তের এগেনস্টে, এবং পিটিশনার যিনি বা পিটিশনার যে অ্যাডভোকেট সেটা হচ্ছে উদয়ন মুখার্জি। তো এই হলো কিন্তু আপডেট, যদিও এই মামলার সবে কালকে হয়েছে। এখন এর আর্লিয়ার কোর্ট ডিটেলসটা যদি আমরা একবার দেখে নিই, আর্লিয়ার কোর্ট ডিটেলস, সেখানে দেখুন সেই একই আগের কন্টেম্পট ফাইলে যেমন হয়েছিল, সেই সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের এগেনস্টে 16/5/2025 যে অর্ডার পাস হয়েছিল, সেই অর্ডারের প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল সরকার সেটা কিন্তু মানেনি, অর্থাৎ সময় মতো ডিএ পরিশোধ করেনি। তার জন্য কিন্তু এই কোর্ট কন্টেম্পট মামলাটি হয়েছে। এই কোর্ট কন্টেম্পট মামলাটি কিন্তু তার জন্যই হয়েছে। এবং এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখেন যে লিস্টেড হয়েছে কিনা কেসটি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখনও কিন্তু কোনো লিস্টেড হয়নি। এই যে লিস্টিং ডেট আপনারা দেখছেন, লিস্টিং ডেট, তো লিস্টিং ডেটটায় যদি আমরা এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আপাতত এই কেসের কোনো লিস্টিং ডেট হয়নি, নো রেকর্ড ফাউন্ড। তাহলে এই হলো বিষয় যে আরও একটি কোর্ট কন্টেম্পট মামলা হলো, যে কোর্ট কন্টেম্পট করেছে। এর আগে করেছিল আপনারা জানেন যে কনফেডারেশন থেকে করা হয়েছিল, আর এবার করা হয়েছে যে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল মনোজ পান্ত। তো যাই হোক, দুটো কোর্ট কন্টেম্পট মামলা হলো, কিন্তু এখনও কোনোটা শুনানির কিন্তু আপডেট এখনও আসেনি। শুনানি যখন হবে, কোনো ডেট যদি ফিক্সড হয়, আমি কিন্তু এখানে আপনাদেরকে জানিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু নিয়মিত আপডেট পেতে থাকবেন। ধন্যবাদ।